হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 8 জুলাই অ্যান্ড আজকে আমি ঘরে আছি। মানে আমি বেসিক্যালি কলেজ যাই বা কোথাও ঘুরতে ফুরতে গেলে যাই, বাট আজকে আমি ঘরে আছি। তো ঘরে ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে নিজের বোনিকে টিফিন করে দিয়েছি। টিফিন করে দিয়ে নিজেও সেই টিফিনটা একটু খেতে বসেছি, কারণ এখন মোটামুটি 10টা বাজে ঘড়িতে। তো তোমাদেরকে দেখাই আমি কি বানিয়েছি। এই যে পাস্তা বানিয়েছিলাম আমি, সুন্দর করে ম্যাকারনি পাস্তা। আমি তো সকালে ম্যাগি মানে পাস্তা করেছিলাম সকালে বোনিকে টিফিন দেওয়ার জন্য। তো আমি না মানে ওসব পাস্তা ম্যাগি ভালো করে খেতে পারি না, ঠিক আছে? মানে দোকানে ঠিক আছে খেতে পারি, বাট বাড়িতে বানিয়ে আমি মানে খেতে পারি না, সবটা খেতে পারি না। তো আমি সবটা খাইনি। তো এখন আমার বেঁচে খিদে। আর আম, তো আমি পরোটা করেছিলাম, তো সেই পরোটা দিয়ে এখন ভাবলাম একটু চা খাই। এই যে আমি এখানে দুধ চা করে নিয়েছি। এটা মানে আমার দুধে অ্যালার্জি আছে, বাট স্টিল আমি দুধ চা করেছি। এখন আমি এটা খাবো, তারপর আমি মাথায় অয়েলিং করব। আর কি কি করবো সব তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হুম। সকালে আমাদের নিজেদের গরুর দুধের চা, মানে খাঁটি। এখন আমার চা খাওয়ার ডান হয়ে গেছে। এবার আমি মাথায় ভাবছি অয়েলিং করব, শ্যাম্পু করব। অনেকদিন ধরে মাথায় অয়েলিং করা হয় না। এন্ড দেখো, এখন আমি মাথায় অয়েলিং করব। তো ছাড়ি নেবো। তো এরপর আমি এই মাথার থেকে একটা মিডল পার্টিশন করি, সো দ্যাট দ্য অয়েল ক্যান অ্যাবসর্ব মাই স্ক্যাল্প। একটা পার্টিশন করে নিয়েছি। And এবার আমি তেলটা মাখানোর জন্য একটা পাত্র দরকার না? তো আমি এই বাটিটা নিয়ে এবার একটু তেল ঢালবো। এবার বাটিটা একটু মুছে নেওয়া দরকার, যাই করবো। তো এই যে বাটিটা মুছে নিয়েছি, এবার এর মধ্যে আমি দেবো এই যে কোকোনাট অয়েল। আমি এটাই ইউজ করি। তো এটা হেল্প করে ভালো রাখার স্ক্যাল্পকে। তো আমি এটা তাদের ঢেলে নিই। এসে আমি বেশি নেবো না, অল্পই নেবো। এই যে আমি এতটা তেল নিয়ে নিয়েছি, এই যে আই হোপ ইউ ক্যান সি। মানে বেশি নিই নি, সবসময় ভিটামিন ই ক্যাপসুল আমার মাথায় দেওয়ার চেষ্টা করি। মানে সপ্তাহে এক দুবার দেওয়ার আমি চেষ্টা করি ভিটামিন ই ক্যাপসুল। আর আমার এরকম তেল, অনেকজন অ্যালোভেরা জেলও দেয়, বাট আমি দিই না। মানে বলতে গেলে ল্যাদ খাই আমি, তো দিই না। আমার কাছে এই দুটোই মানে সবসময় আমার কাছে থাকে, তো আমি এই দুটোকে বেশি ভালো প্রেফার করি। তো এবার এটাকে জাস্ট এটার মধ্যে যে দিয়ে দেবো, এটাকে এটার মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা, একদম মিক্স করতে হবে, ঠিক আছে? তেলকে এইভাবে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি। আমার হেয়ারটা খুব ফ্রিজি হয়ে রয়েছে, তো আমি সব পার্টিশন গুলোতে একটু একটু করে দেবো। পার্টিশন গুলোতে আমি একটু একটু করে দিয়ে পাচ্ছি। চুলটা এখন কতটা বেশি শাইনি লাগছে। আমি মাথায় অয়েলিং করি না, যখন যেদিন আমার শ্যাম্পু করার থেকে আমি চলে সেই দিনই অয়েলিং করি। তো অয়েলিং করাটা দরকার। অয়েলিং করলে চুল বাড়ে, চুলের গ্রোথ হয় অনেকটা। তো তোমরাও চেষ্টা করো অয়েলিং করার। খুব একটা বড় না, বাট আমার চুল হচ্ছে একদম মিডিয়াম, মানে বড়ও না ছোটও না, এরকম একটা দাম চুলে। অ্যান্ড আমার অয়েলিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাবছি আমার ঘরটাকে একটু বাগাবো, গোছাবো, তারপরে আমি যাবো স্নান করতে। এখন বেড়াচ্ছি একটু। আমাদের টেবিলটা তোমাদেরকে দেখাচ্ছে, আমাদের টেবিলের অবস্থাটা just কি হয়েছিল আর আমি কি একটু বললাম। এই যে টেবিলটার অবস্থা হয়েছে, এখানে অনেকগুলো ঝোপ ঝামেলা করে রেখেছি আমি, তো এটাকে আমি বাগাবো। তো চলো। তো এখন এটা এরকম লাগছে, ভালোভাবে সাজিয়ে দিচ্ছি আমি। আর এটা ঠিক আছে, ঠিক আছে, এটা আমার বাবা এনেছিল, ঠিক আছে? এটা একটা জলের বোতল, ঠিক আছে? জল খাওয়ার বোতল এটা একটা। তো এটা আমার বাবা এনেছিল, জামশেদপুর থেকে এনেছিল, তো টাটানগরি থেকে এটা আমরা এনেছিলাম। একটা পার্ক থেকে এনেছিলাম আমরা এটা। তো এবার আমি স্নান করতে যাই।
আমি স্নান করে চলে এসেছি, এখন আমি আমার মাথাটা মুছে নেব ভালো করে, তারপরে আমি ঠাকুর দেখিয়ে নেব। এমনি আমার ঠাকুর দেখানো হয়ে গেছে, নাহলে আমি বিছানায় উঠতাম না। তো চলো তোমাদেরকে একবার আমার ঘরের ছোট্ট এই যে আমি ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি। তো আমি স্নান করে নিয়েছি, এবার এখন মোটামুটি 2:05 বাজে। আমি স্নান করে নিয়েছি, তো এবার দেখা যাক কি করি, সব তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি যাব খেতে খেতে তো আমি স্নান করে এসেছি মোটামুটি 2টোর সময়, আর এখন বাজছে 3টে। আমি একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, তো ফোন ঘাটাঘাটি কমপ্লিট। তো এখন আমি যাব খেতে। তো চলো খেতে বসে পড়েছে আমার চুলকে তো আজকে আমি খাচ্ছি আলু সানা, পোস্ত ভাজা, ভাত, ঘি আর ডাল। তো এটাই আমার খাবার আজকে, চলো খেয়ে নি। তো দেখো, আমার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এবার আমি যাব পড়াতে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 4:20, 4:20 বাজে এখন। তো আমার পড়াতে যেতে এখান থেকে মোটামুটি 15 মিনিট লাগে, কারণ আমি সাইকেলে যাই। তো ভাবছি একটু পরে বেরোবো, কিন্তু তারপর মনে হচ্ছে না, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো। তো চলো রেডি হয়ে নিই, তারপরে যাবো পড়াতে। ও, আমি রেডি হয়ে গেছিলাম, ঠিক আছে, আমি লিটারেলি পুরো রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমি সাইকেল নিয়ে বেরোচ্ছি, আমি না ওর বাবাকে, যাকে আমি পড়াতে চাই তার বাবাকে ফোন করিনি আজকে। উম, যে প্রতিদিন যাচ্ছি, সপ্তাহে সপ্তাহে যাচ্ছি, তো ফোন আর কি করব। তো আমি ভাবলাম, আমার মনটা না খুব অচলা বিচলা করছিল, যে একবার ফোনটা করে তারপর না হয় যাব, ঠিক আছে। তো আমি ফোনটা করলাম যে, হ্যাঁ হ্যালো, আমি যাচ্ছি, ওকে, যে আমি যাচ্ছি, ঠিক আছে। তো উনি আমাকে বলছে, ইস আমি তো ভুলে গেছিলাম যে আজকে আসতে হবে না। দিয়ে আমাকে বলছে, তুমি কি খুব চলে এসছো, তুমি খুব কাছে চলে এসছো। আমি তো কি বলবো, আমি তো ঘর থেকে বেরোইনি। আমি বললাম যে হ্যাঁ, আমি একটা তারপরে রিজনটা বললো যে ওরা তো নেই, ওরা মামার বাড়ি গেছে। আমার সাথে কেন এসব হয় আমি জানি না। আমি বোনিকে বললাম যে চ একটু বাইরের দিকে যাই। ও এইমাত্র স্কুল থেকে এসছে, ও হাঁপিয়ে গেছে, ও আর পারছে না বেসিক্যালি। তো আমাকে বললো আমি তো পারবো না পড়াতে, যা তো হলো না। তো আমি ভাবলাম তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি। এখানটা আমার কিছু একটা হয়েছে গাইস, এটা কি হয়েছে যদি কেউ জানো তো আমাকে বলো। এখানটা কি হয়েছে আমার, আমরা হচ্ছে টোটাল 11 মেম্বার, তো এটা আমাদের একটা স্বপ্ন, তোমাকে আমি শেয়ার করছি কি সেটা। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের ছাদ ঢালাই হয়ে গেছে, এখনো কোটাটা কমপ্লিট হয়নি। তো তাই আমি তোমাদেরকে দেখাবো ভাবিনি কোনোদিন, কিন্তু ভাবলাম দেখিয়ে দিই আজকে যখন বাইরে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমার খুব খিদে খিদেও পেয়ে গেছে। ভাবছি যে এখন ওয়েদারটা ঠিক, তো দেখতে পাচ্ছ এখন ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে, সন্ধে সন্ধে হয়ে আসছে। আর এই যে এটা হচ্ছে আমাদের home, এটা হচ্ছে আমাদের ঘর। এখন আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি একটু, এখন আমি এটা খাচ্ছি আর সঙ্গে বিস্কিট। ও সরি, এবারে আমি চা খাবো, তারপর আমি ভিডিও এডিটিং করবো, তারপরে বাড়ির কিছু কাজ আছে, রান্না বান্না যদি কিছু থাকে সেটা করবো। চলো সেটা খেয়ে নিই। রাত্রিবেলা খাওয়ার ডান হয়ে গেছে। আমি ভাত ভাত পোস্ত দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আলু ভাত খেয়ে নিয়েছি। আমি রুটি আর পেঁয়াজ আলু ভাজা করেছিলাম, বাট সেটা আমি খাইনি, ভাত ছিল, আমি আজকে গরম ভাত খেয়েছি। তো এখন বাজে 11টা। এবার আমি চুলটা ভালো করে বেঁধে ঘুমাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, এক ফোঁটাও যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না। কমেন্ট আর সাবস্ক্রাইব করতে 15 টাকা লাগে না, ফ্রিতে।
তো তোমরাও প্লিজ পাশে থেকো, নইলে আমি রেগে যাবো। বাস এতটুকুই। তো আমার পাশে থেকো, আমার সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।